সত্যি বলছি, যদি এই জিনিসগুলো আগে আমি পেতাম না, আমাকে যদি কেউ বলতো, তাহলে আমার ভিডিও এখন নেক্সট লেভেলে পৌঁছে যেত। সত্যি বলছি, আমি চাচ্ছি আপনাদের ভিডিও যাতে কম খাটনিতে ভালোভাবে বানাও। ঠিক আছে? আপনার ভিডিওর এঙ্গেজমেন্ট বাড়বে কোথা থেকে? ভয়েস থেকে। তো ভয়েস যদি আপনি ভালোভাবে বানিয়ে নেন না, তাহলে আপনার ভিডিওকে ভাইরাল হতে কেউ আটকাতে পারবে না। আমি সত্যি বলছি, আপনি আগে এই ক্লিপটা দেখুন। আজ আমরা জানবো বরফের নিচে লুকিয়ে থাকা অজানা কিছু। দেখলেন? এবার এটাকে শুনুন। আজ আমরা জানবো বরফের নিচে লুকিয়ে থাকা অজানা কিছু রহস্য। শুনলেন কতটা তফাৎ, মানে কতটা তফাৎ ভাবুন। ঠিক আছে? একদম সিম্পল ক্লিকে আপনি আপনার ভয়েসকে এতটা ইনহ্যান্স করতে পারবেন, যেটা আপনি কল্পনার বাইরে। ঠিক আছে? এতটা ইনহ্যান্স করতে পারবেন, এবং আপনার হাতের মোবাইল ফোন দিয়েই করতে পারবেন, কিছু সিম্পল ক্লিকে। বেশি খাটতে হবে না আপনাকে। আমি তিনটা টাইপ বলবো, তিনটা টাইপকে ভালো করে ফলো করলে আপনার অডিও পৌঁছে যাবে নেক্সট লেভেলে একদম। ঠিক আছে? একদম কনফার্ম, আমি প্রমাণ সহকারে আপনাকে ভিডিও দেখিয়ে দেবো। এবার আপনাদেরকে চলে যেতে হবে এই অ্যাপটা। এই অ্যাপটা যদি আপনাদের মোবাইলে থাকে, আমি দেখিয়ে দিচ্ছি, 1 মিনিট। এই যে অ্যাপটা, এই অ্যাপটা যদি থাকে আপনাদের মোবাইলে তাহলে ভালো, না হলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে? এই অ্যাপটার নাম দেখে নিন, গোল্ড ওয়েব স্টুডিও। ঠিক আছে? এই অ্যাপটা, এই অ্যাপটাকে ডাউনলোড যদি না কর, এখানে চলে আসবেন প্লে স্টোরে। প্লে স্টোরে এসে আপনাদেরকে সার্চ করতে হবে গোল্ড ওয়েব, গোল্ড ওয়েব স্টুডিও। এই যে অ্যাপটা, এই যে তার লোগোটা দেখছেন, এই সেম লোগো থাকবে, এটাকে ডাউনলোড করে নেবেন। এটা একটা অডিও এডিটিং অ্যাপ। ঠিক আছে? এই যে এখানে আমার ডাউনলোড করা আছে, ওই জন্য ওপেন দেখাচ্ছে, আপনাদেরকে ইনস্টল দেখাবে, ইনস্টল করে নেবেন এখান থেকে। গোল্ড ওয়েব স্টুডিওটাকে ওপেন করব। ওপেন করার সঙ্গে সঙ্গে আপনাদেরকে এইরকম একটা ইন্টারফেস দেখাবে। ঠিক আছে? এখানে অনেকগুলো অপশন থাকবে। ঠিক আছে? তোমাকে কিন্তু কোনো অপশনে টাচ করতে হবে না, আমি যেটা দেখিয়ে দিচ্ছি শুধু ওইখানেই টাচ করবেন। ঠিক আছে? সবার প্রথমে যে ইম্পোর্ট অপশনটা দেখা যাচ্ছে না, আমি দেখিয়ে দিচ্ছি, 1 মিনিট। এই যে ইম্পোর্ট অপশনটা, এই ইম্পোর্ট অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম একটা ইন্টারফেস দেখাবে। যদি আপনার কাছে আগে থেকে কোনো অডিও ফাইল থাকে, তাহলে আপনি এইখানে ক্লিক করেও ফাইলটাকে এখানে ইম্পোর্ট করতে পারবেন। ঠিক আছে? যেহেতু আমার কাছে নেই কোনো ফাইল ইম্পোর্ট করা, আমি সরাসরি আপনাদেরকে লাইভ রেকর্ডিং করে এডিটিং করে দেখিয়ে দিচ্ছি। তো সবার প্রথমে এই ইফেক্ট वाला অপশন দেখতে পাচ্ছেন আপনারা, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে ইফেক্ট, এই ইফেক্ট কোণের ইফেক্ট वाला অপশনে চলে যাবেন, এখানে টাচ করে দিবেন, দিয়ে একদম নিচে আসবেন, একটু নিচে আসবেন, দিয়ে দেখবেন এখানে একটা অপশন দেখাচ্ছে সাইলেন্ট ডিটেকশন। এই যে সাইলেন্ট ডিটেকশন অপশন দেখা যাচ্ছে না, এইখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এইখানে ভালোভাবে দেখবেন, একটু আমি কি দেখাচ্ছি ভালোভাবে একটু মনে রাখবেন বা স্ক্রিনশট নিয়ে নেবেন। ঠিক আছে? প্রথমে যে উপর লেখা আছে না, এই উপরে অপশনটাকে আপনাকে কতখানে লিখবেন, -40, মানে 40.00। এটা হয়ে গেল প্রথম। তারপরে দ্বিতীয়টা কত রাখবেন, 0.200, সরি 200 হয়ে গেল। 0 0, আর নিচেরটা রাখবেন 0.00 হয়ে গেল। এই সেটিংটা আপনাদেরকে রাখতে হবে। ঠিক আছে? ভালো করে দেখে নিন, নাহলে স্ক্রিনশট নেবেন তো নিয়ে নিন। এটা রাখলে আপনাদের এই অডিওর যে গ্যাপগুলো আছে ওগুলো পূরণ হয়ে যাবে। যেখানে টিক মেরে দিবেন, একদম হয়ে গেছে। শুনবেন? শোনাচ্ছি, 1 মিনিট। দেখো। হ্যালো হ্যালো, আমার নাম আনারুল। আমি ইউটিউবের জন্য একটা ভিডিও বানাচ্ছি, যেখানে আমি ভয়েস এডিটিং নিয়ে কিছু কথা আমার অডিয়েন্সদের বলছি, যাতে ওরা ভালোভাবে ভিডিও বানাতে পারে। তো হয়ে গেল এখান থেকে। এবার এখান থেকে এটাকে ডাউনলোড করতে হবে। সবার প্রথমে আপনাকে এই যে সেভ আছে না, এই সেভে ক্লিক করে দিতে হবে। সেভে ক্লিক করার, এখানে আপনাদের অডিওটা সেভ হয়ে যাবে। দিয়ে এখান থেকে এক্সপোর্ট করে নেবেন, ওকে করে দিবেন, ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে? একদম সিম্পল, একদম ইজি। এবার ফাইনাল এবং শেষ পর্যায়ে, যেখানে আপনার অডিওটা একদম ইনহ্যান্স হয়ে যাবে, একদম একটা ক্লিকে। যে অডিওটা ওখান থেকে আমরা ডাউনলোড করেছি, ওই অডিওটাকে এখানে ইম্পোর্ট করতে হবে। কোথায়? আপনার ক্রোমটাকে ওপেন করবেন, ওপেন করে একটা জিনিস সার্চ করবেন। এই যে
অ্যাডোবি ব্রডকাস্ট এই অপশনটাকে সার্চ করবেন, এই লেখাটাকে সার্চ করবেন ক্রোমে। সার্চ করার সঙ্গে সঙ্গে এইরকম একটা ইন্টারফেস দেখাবে, ঠিক আছে? এখানে ক্লিক করে দিবেন অ্যাডোবি ব্রডকাস্টে। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা একটু লোডিং নিবে, দিয়ে এইরকম একটা অপশন খুলে যাবে। ভালো করে দেখুন, এইরকম একটা অপশন খুলে যাবে আপনার সামনে। যদি আপনারা লগ ইন না করে থাকেন আগে, তাহলে লগ ইন করে নেবেন, দিয়ে লগ ইন করে এখানে চলে আসবেন। দিয়ে এখানে দেখছেন একটা ইনহ্যান্স স্পিচ, এইখানে ক্লিক করে দিবেন। স্টার্ট ইনহ্যান্স স্পিচ আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এইখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে এইরকম একটা ইন্টারফেস খুলবে, একটু লোডিং নিবে, এইরকম একটা ইন্টারফেস খুলবে। দিয়ে এখানে চুজ ইওর ফাইল, ঠিক আছে, এখানে ক্লিক করবেন, দেখিয়ে দিচ্ছি। এই যে চুজ ইওর ফাইল, এখানে ক্লিক করবেন। ক্লিক করে ওই ফাইলটাকে এখানে ইম্পোর্ট করে নেবেন, যে ফাইলটা ডাউনলোড করেছি। দিয়ে এখানে ক্লিক করে দিবেন। একদম হয়ে গেছে। এটা আপনার অরিজিনাল, এটা আপনার ইনহ্যান্স। এখান থেকে নিচের অপশনে ডাউনলোড করে নেবেন।